এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ভার্ব। আগে ভার্ব জানি আমরা, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রে যেটা হয় তোমার লক্ষ্য করিও, স্যার ভার্বের আমরা যদি একবারে ভাঙতে চাই, প্রথমত ভার্ব হচ্ছে কি, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। আমি একটু আলোচনা করি। ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। আমি একটু বাংলা লিখি। মনে করো আমি এখানে লিখলাম যে আমি ভাত খাই। কি লিখলাম? আমি ভাত খাই। কথাটা বুঝো, রস্য দিয়ে লিখি। আমরা এখানে তিনটা ওয়ার্ড লিখছি। আচ্ছা বলো তো, তিনটা ওয়ার্ডের ভিতরে আমিটা কোনো কাজ করছে স্যার বলো? তাহলে আমি দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে স্যার বলো? আমি দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। বাতে কোনো কাজ করে? এই যে খাওয়াটা একটা কাজ। খাওয়াটা কি একটা? তাহলে খাওয়াটা যেহেতু একটা কাজ, এটাই হচ্ছে ভার্ব। এটা কি? আমি আবার বলতেছি, আমি ভাত খাই, এখানে খাওয়াটা একটা কাজ। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, ওই যে যাই কথাটা বলি, এই যাওয়াটা একটা কাজ। আমি ভাবি, আমি ভাবি, ঠিক আছে? ওই যে ভাবা যেটা, এই ভাবাটা একটা কাজ। চিন্তা করাটা একটা কাজ। মানে যাওয়া, খাওয়া, লওয়া, নেওয়া, এগুলো হচ্ছে কি কাজ। তাহলে ভার্ব আমরা চিনছি। মনে করো আমি দেখি, আমি কি দেখো আমি দেখি, এখানে কাজ কোনটা? আমিটা কাজ করে নাকি দেখাটা কাজ করে? দেখাটা কাজ করে। তাহলে বাংলায় ভার্বগুলো লক্ষ্য করো, বাংলায় ভার্বগুলো কই দেখে? একেবারে বাক্যের শেষে। আমি যদি বলি আমি আমার দেশকে ভালোবাসি, একটু লক্ষ্য করো, আমি আমার দেশকে ভালোবাসি। এটা এখন যদি বলে আমি কি এখানে কাজ করছে? আমারটা কাজ করেছে, দেশকে কাজ করেছে, ভালোবাসাটা কাজ করেছে। তাহলে ভালোবাসাটা কোথায়? বাক্যের শেষে। একটু লক্ষ্য করে দেখিও, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় ভার্বটা থাকে একেবারে বাক্যের শেষে। ভার্বটা কই থাকে? ঠিক আছে? আমরা গতকাল কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, এখানে ভার্ব কোনটা? গিয়েছিলাম। তার মানে বাংলা কথায় ভার্বটা কই থাকতেছে স্যার? একেবারে বাক্যের শেষে। এবার আসো ইংরেজদের বেলায় কি হয় আমরা একটু দেখি, একটু দেখাও। আমি যখন এখানে লিখলাম যে আমি ভাত খাই, এখানে ভার্বটা আমি পেলাম কোথায়? বাক্যের শেষে। ইংরেজদের বেলায় একটু লক্ষ্য করো, ওরা যে কথা বলে, এটা জানা খুবই দরকার। তুমি ইংলিশটা সহজে কীভাবে বলবা, তুমি সহজে সাজাইতে পারবা। এটার ইংলিশটা হচ্ছে আই ইট রাইস। আমি ভাত খাই, আমি ভাত, মনে থাকবে তো? তাহলে আমি যেহেতু ভাত খাই, দেখো এখানে ভার্ব কিন্তু ইট। ভার্ব চিনি না আমরা? এখানে কি আমি দ্বারা কোনো কাজ করেছে? না। ভাতে কোনো কাজ করেছে? কাজ করেছে ইটটা, মানে খাওয়াটা। তাহলে খাওয়াটা কোথায়? মাঝখানে বলতে সাবজেক্টের পরেই। একটু লক্ষ্য করে দেখবা, ইংরেজরা কথা যখন বলে, ওরা সাবজেক্টের পরেই ভার্বের কথা বলে। আর আমরা ভার্বের কথা বলি কখন? বাক্যের শেষে। ওই যে আমরা একটু আগে বলেছিলাম যে আমি আমার দেশকে খুব ভালোবাসি। তো ওরা যদি এটা ইংলিশে বলতে চায়, বলবে কি? উই লাভ। ওরা বিসমিল্লাহ কি বলবে? উই লাভ, আমরা ভালোবাসি। পরে বলবে কি? আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। তাহলে ওরা ভার্বটাকে কখন বলে? দেখো সাবজেক্টের পরে। আচ্ছা এই বিষয়টা কি লক্ষ্য করেছো তোমরা? একটু মাথায় রাখবা যে ইংরেজরা কথা বলতে গেলে ভার্বটা বলে বাক্যে সাবজেক্টের পরেই। সাবজেক্টকে যে কাজটা করে, ওই পার্সন যে কাজটা করে, তারপরেই ওরা ভার্বটা বলে, ওরা বাকি কথা পরে বলে। আর বাঙালিরা ভার্বটা একবারে বলে কোথায়? বাক্যের শেষে। তাহলে আমি যদি বাংলা থেকে ইংলিশ বলতে চাই, তাহলে কাজটা করে কে? সাবজেক্টটা বলে আমি ভার্বটা বসে দিলে কিন্তু আমার বাক্যটা হওয়ার সম্ভাবনা 99%। এম আই রাইট অর রং? ক্লিয়ার? তাহলে আমরা ধরলাম যে ইংরেজরা কথা বলার সময় সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করে, আর আমরা বাঙালিরা কথা বলার সময় একেবারে লাস্টে। তো বাংলা থেকে যখন ইংলিশ ট্রান্সলেট করব, বাংলায় আগে ভার্বটা খুঁজে বের করতে হবে। তাহলে বাংলায় ভার্বটা কই পাবো? বাক্যের শেষে ভার্বটা পাবো। এই ভার্বটাকে আমি যখন ইংলিশ করব, আমি সাবজেক্টের পরে বসাই দিব। আমি কি বুঝাইতে পারছি স্যার? আচ্ছা, তারপর আমরা কীভাবে সেন্টেন্স গঠন হয় সব কিছু তো জানবো। আমি আগে ভার্ব জিনিসটা বুঝাইলাম। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। এবার ভার্বের একটা ক্লাসিফিকেশন আছে, ভার্বের একটা প্রকারভেদ আছে, আমরা জানবো।
আমরা সব জানবো, কেমন? এই যে ভার্ব, ভার্ব দুই প্রকার। কয় প্রকার? একটাকে বলে ফাইনিট ভার্ব, একটা বলে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব অ্যান্ড ওকে, তাহলে ফাইনিট ভার্ব কি আর নন ফাইনিট ভার্ব কি? আর এখন দেখো, ফাইনিট মানে মেইন ভার্ব, যেটা ভার্ব হিসেবে কাজ করে, একবারে মূল ভার্ব হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। আর এখানে মানে নন ফাইনিট হচ্ছে এটার বিভিন্ন রূপের পরিবর্তন হয়। আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, এক্সপ্লেনে যাচ্ছি না, শর্টকাটে বলি আসো। এই ফাইনিট ভার্বটাকে আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আমার শুধু এতটুকু জানলে হবে। ফাইনিট ভার্বটা কি? ফাইনিট মানে মেইন ভার্বগুলো যেখানে থাকে, ঠিক আছে? আর এখানে ভার্ব নন ফাইনিট মানে এগুলা ভার্ব, তবে ভার্বের রূপের পরিবর্তন হয়, তখন আর ভার্ব থাকে না, এইগুলো বলে নন ফাইনিট ভার্ব। আর ফাইনিট মানে যেটা ভার্ব হিসেবে কাজ করে, ওকে, মেইন ভার্ব হিসাবে। তাহলে ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, প্রধান ভার্ব যেটা মূল ভার্ব। আরেক ভাগের নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা কি মেইন ভার্বগুলো চিনি না? এই যে পড়ে আসলাম, ইট, ডো, গো, ঠিক আছে, এইগুলোকে বলে কি প্রিন্সিপাল ভার্ব। আরেকটা ভাগের নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি বলে? অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্বের পার্টটা আমরা একটু আগে আলোচনা করে আসো। আগে প্রিন্সিপাল ভার্বটা আমি বলবো। প্রিন্সিপাল কোনগুলো স্যার? ওই যে আমরা বলি না যে ইট, তারপরে মনে করে বললাম যে গো, আর বললাম যে টেক। এই যে ভার্বগুলো আছে, ভার্বের যে বেস ফর্মগুলো আছে, এগুলাই মানে এগুলোই হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, মানে এগুলো বলে মূল ভার্ব বা মেইন ভার্ব, ওকে। এরপরে এই প্রিন্সিপাল ভার্বের আরও প্রকারভেদ আছে, ঠিক আছে? ওটাও এতটা না জানলেও চলে, তারপরও আমরা জানবো। আগে আমরা অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদগুলো জেনে নিই। এখানে ফাইনিট ভার্বের আরেকটা প্রকারের নাম হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। কি? আমরা এটা একটু পরে আলোচনা করব, প্রিন্সিপাল ভার্বটা একটু পরে আলোচনা করছি। আসো, এখানে অক্সিলিয়ারি ভার্বটা আগে দেখি। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার, আমরা কিন্তু এভারেজ অক্সিলিয়ারি ভার্ব পড়ছি। কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এভারেজে বলি না? এই সবগুলোর একসাথে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের ভিতরে দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। স্যার আসেন, একটার নাম হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটার নাম হচ্ছে মডাল অক্সিলিয়ারি। আচ্ছা, প্রাইমারি অক্সিলিয়ারি কি আর মডাল কি? আসো, প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে তোমার ওই যে আমরা বলি, মডালগুলো বাদ দিই, আগে মডালগুলো আমরা চিনি। মডাল হচ্ছে তোমার ক্যান, তারপর আছে তোমার কুড, তারপর আছে তোমার উইল, তারপর আছে উড, তারপর আছে তোমার মে, মাইট, তারপরে এখানে তো আমরা বলতে পারি শ্যাল, শুড, এরপর আরও বলতে পারি মাস্ট, ঠিক আছে? আর কি আছে? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট। আচ্ছা ধরো আপাতত এইগুলোর বলে মডাল। এগুলোর অক্সিলিয়ারি, ঠিক আছে, কিন্তু এগুলোর একটা পার্ট আছে, যেটা বলে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। কি অক্সিলিয়ারি ভার্ব? মডাল অক্সিলিয়ারি ভার্ব। মনে থাকবে তো? আচ্ছা, এবার আসো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো বলি। ওই যে আমরা অ্যাভারেজে যে অক্সিলিয়ারি ভার্বগুলো পড়ে আসছি, তার ভিতরে যেগুলো মডাল নয়, মডালগুলো তো বললাম, মডাল বেঁধে রেখে বাকি যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলোরে বলে কি প্রাইমারি অক্সিলিয়ারি। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বটা আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার ভি ভার্ব। একটা কি? ভি ভার্ব কোনগুলো একটু জানো? যে এম, ইজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোরে বলে ভি ভার্ব। এগুলো বলে কি? আরেকটা বলে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে তোমার হ্যাভ, হ্যাজ, বলো হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড, এটাকে বলে টু হ্যাভ ভার্ব। আর একটা হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব, এটাকে বলে ডো, ডাজ, ডিড। আমি কি বুঝতে পেরেছি স্যার? প্রাইমারি অক্সিলিয়ারিগুলো, প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো? এগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে বলে প্রাইমারি অক্সিলিয়ারি। আর ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর বলে কি মডাল অক্সিলিয়ারি। আমরা সবগুলোকে একসাথে শিখি।
কি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এ শেল শুড ক্যান কুড মে মাইট শেল উইল উড, এগুলোর আমরা একসাথে শিখি। তবে এখানে একটা বাঘ ছিল, এই যে বাঘটা, অর্ধেকের নাম হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অর্ধেকের নাম হচ্ছে মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে ভি ভার্ব, একটা বলে টু হ্যাভ ভার্ব, আরটা বলে কি টু ডু ভার্ব। কথা ক্লিয়ার? ভি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এজ হ্যাড, টু ডু ভার্ব হচ্ছে ডো ডাজ ডিড। আমাদের অক্সিলারি ভার্ব ক্লিয়ার, এখানে অক্সিলারি ভার্বের সংজ্ঞা ক্লিয়ার, আর নাই। কেমন? আচ্ছা, এবার আমরা যাবো প্রিন্সিপাল ভার্বে। প্রিন্সিপাল ভার্বগুলো তো মূলত ওই যে আমরা যে ভার্বগুলো শিখছি, 100টা ভার্ব শিখছি না, ওইগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপর প্রিন্সিপাল ভার্বের কিছু প্রকারভেদ আছে, আমরা জানবো একবারে এ টু জেড আমরা জেনে যাব। প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে তোমার দেখো, এটাকে আবার 2 ভাবে ভাগ করা হয়। প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? ওই অক্সিলারি ভার্বকে যেভাবে 2 ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ভার্বকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগের নাম হচ্ছে তোমার ট্রানজিটিভ, আর এক ভাগের নাম হচ্ছে কি ইনট্রানজিটিভ। আগে জানবো ট্রানজিটিভ কি। ট্রানজিটিভ হচ্ছে যেখানে ভার্বের অর্থ কমপ্লিট হতে একটা নাউন বা প্রনাউনের সাহায্য লাগে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। আমি একটু দেখাই, দেখো, আই ফ্লাই, ফ্লাই অর্থ উড়ানো, ফ্লাই অর্থ কি উড়ানো, তাহলে আই ফ্লাই অর্থ হবে আমি উড়াই। ভার্বের অর্থ কিন্তু পার্সন ভেদে পরিবর্তন হয়। ফ্লাই অর্থ উড়ানো, আমি যদি বলি আই ফ্লাই, এটা অর্থ কি আমি উড়ানো হবে নাকি আমি উড়াই? আর তুমি যদি বলি যে ইউ ফ্লাই, আমি যদি বলি যে ইউ ফ্লাই, এটা কি তুমি উড়ানো নাকি তুমি উড়াও? আর সে হি ফ্লাইজ মানে সে উড়ায়, সে। আচ্ছা, এটা একটু মনে রাখবো আমরা, কেমন? তো আই ফ্লাই আমি উড়াই। আচ্ছা, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা অর্থ থেকে যায় না? আচ্ছা, আমি কি উড়াই? আমি কি উড়াই? আমি ঘুড়ি উড়াই। আই ফ্লাই কাইট, আমি ঘুড়ি উড়াই। কি উড়াই? আচ্ছা, এই অর্থটা ছাড়া, কাইটটা ছাড়া এটার কোনো মানে মিলে, অর্থ মিলে? আই ফ্লাই আমি উড়াই, আমি উড়াই, এমন কথাটা কি সম্পূর্ণ হয়েছে? কথাটা সম্পূর্ণ করার জন্য আমার এক্সট্রা একটা নাউন বা প্রনাউনের প্রয়োজন হচ্ছে, তাই এটা কি হবে? ট্রানজিটিভ। এটা কি? আবার সেম একইভাবে লক্ষ্য করিও, সেম একইভাবে যদি আমরা এখানে বলি যে বার্ডস ফ্লাই, কি বললাম? BIRDS, বার্ডস ফ্লাই, পাখি উড়ে। তো এইটাকে সম্পূর্ণ করার জন্য দেখো তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তো কিছু লাগে কিনা? পাখি উড়ে, কি উড়ে, কাকে উড়ে, কোনো কিছু মিলে? তাহলে দেখা যাচ্ছে বার্ডস ফ্লাই, কি উড়ে, কাকে উড়ে, এরকম প্রশ্ন করলে উত্তর নাই। ভার্বকে যদি প্রশ্ন করো কি উড়ে, পাখি উড়ে, এখানে কি উড়ে, এটা কি মিলে? তার মানে বোঝা যাচ্ছে বাক্যটা কমপ্লিট। বাক্যটা কি? বাক্যটা যদি দেখো ভার্বের পরে কিছু আছে স্যার, ভার্বের পরে কিছু না, ভার্বের পরে কিছু না দিয়ে যদি ভার্ব দিয়ে যদি বাক্যটা কমপ্লিট হয়ে যায়, সেটাকে বলে ট্রানজিটিভ। সেটাকে বলে কি? আর শুধু ভার্ব দিয়ে যেখানে বাক্যটা কমপ্লিট হয় না, এটাকে বলে ইনট্রানজিটিভ। বলো, যেখানে ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট হয়ে যায় সেটাকে বলে ট্রানজিটিভ, আর যেখানে ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট হয় না সেটাকে বলে ইনট্রানজিটিভ। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি স্যার? যেখানে ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট হয় সেটাকে বলে ট্রানজিটিভ, যেখানে ভার্ব দিয়ে বাক্যটা কমপ্লিট হয় না আর একটা নাউন বা প্রনাউন লাগে, নাউন বা প্রনাউন পাওয়ার জন্য কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, যদি একটা উত্তর পাওয়া যায় ওটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা কি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বুঝতে পেরেছি? আচ্ছা, দ্যাটস ইট। এইখানে আরও অনেক প্রকারভেদ আছে, এগুলো আপাতত তোমাদের লাগবে না, এগুলো আপাতত তোমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? এগুলো বড় ক্লাসে। তবে লিঙ্কিং ভার্বটা আমরা একটু জেনে রাখবো। কি জেনে রাখবো? লিঙ্কিং ভার্বটা আমাদের সাফিক্স প্রেফিক্স করানোর সময় লাগবে। তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু জানাচ্ছি। আচ্ছা দেখো, লিঙ্কিং ভার্বগুলো আমরা একটু চিনি। লিঙ্কিং ভার্ব কোনগুলো স্যার? লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে তোমার এইগুলো একবারে মুখস্থ করে ফেলবো। লিঙ্কিং ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। বি অর্থ হওয়া।
এরপরে ফিট বানানটা ভুল, এখানে একটা আরেকটা ই হবে, FEED ফিট। লুক, সিম, সাউন্ড, আরেকটা আছে তোমার টেস্ট। এইগুলোকে বলে লিঙ্কিং ভার্ব। এগুলোরা কি বলে? লিঙ্কিং ভার্বগুলো লাগবে আমরা যখন নাউন প্রনাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহার শিখবো বা সাফিক্স প্রেফিক্স করব, তখন আমাকে লিঙ্কিং ভার্ব চিনতে হবে। এই অক্সিলারি ভার্বগুলাই, এক কথায় কোনগুলো? অক্সিলারি ভার্বগুলাই। তারপরে এগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে আলাদাভাবে পরিচিত। কোনগুলো বলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, তারপরে ফিট, লুক, সিম, সাউন্ড, টেস্ট। এগুলা লিঙ্কিং ভার্ব হিসেবে কি হয়? পরিচিত। মনে থাকবে তো স্যার?